আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউডলস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 5 এর যে টপিকটি নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে যে অ্যামাজন RDS ফর এসকিউএল সার্ভার। সো ডেফিনেটলি আজকে যে ভিডিওটা সেটা আরও ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যেখানে কিনা আসলে এসকিউএল সার্ভার নিয়ে কথা বলা হবে। সো ম্যানেজ ডাটাবেস সার্ভিস ফর এফিসিয়েন্সি। সো আমরা জানি যে এসকিউএল সার্ভার কেন ইউজ করা হয়ে থাকে এবং কতটা ইম্পর্টেন্ট। সো এইখানে হচ্ছে যে মাইক্রোসফটের যে এসকিউএল সার্ভার রয়েছে সেইটা সাপোর্ট দিয়ে থাকে এবং সার্ভিস প্রোভাইড করে থাকে এই অ্যামাজন RDS ফর এসকিউএল সার্ভার। সো মেন টপিকে যাওয়ার আগে ডেফিনেটলি বলবো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন আপনি হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সো চলুন চলে যাই আমাদের মেন টপিকে। সো ফার্স্টে আমরা দেখবো যে অ্যামাজন RDS ফর এসকিউএল সার্ভার actually key. So RDS for SQL Server provides a managed environment for Microsoft SQL Server, offering a enterprise grade features like business intelligence, data warehousing and advanced analytics. It integrates seamlessly with the other Microsoft products, making it a robust choice for enterprise applications. So Amazon RDS for SQL Server provide করে থাকে যে মেইন যে ম্যানেজ এনভায়রনমেন্ট রয়েছে মাইক্রোসফট SQL সার্ভার সেইটা। সো তার সাথে সাথে আপনার অফার করে থাকতেছে এন্টারপ্রাইজ গ্রেডের ফিচার্স লাইক বিজনেস ইন্টেলিজেন্সে আপনার ডাটা ওয়্যার হাউজিং, সাথে সাথে আপনার অ্যাডভান্স যে অ্যানালাইটিক্স রয়েছে সেই ফিচার্সগুলো আপনাকে প্রোভাইড করে থাকতেছে বা RDS মেনলি অফার করে থাকতেছে এই এনভায়রনমেন্টে অ্যামাজন RDS ফর এসকিউএল সার্ভারে। সো এইটা হচ্ছে যে সিমলেসলি ইন্টিগ্রেট করতে পারে আদার্স যে মাইক্রোসফট যে প্রোডাক্ট রয়েছে এবং তার কারণেই হচ্ছে যে রোবাস্ট চয়েস ফর এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। সো এন্টারপ্রাইজ যে অ্যাপ্লিকেশন রয়েছে সেক্ষেত্রে আপনার মোস্ট চয়েসের ক্ষেত্রে আপনার মাইক্রোসফট SQL যে সার্ভার রয়েছে সেইটা চুজ করা হয়ে থাকে এবং অ্যামাজন RDS ফর SQL সার্ভারটা সেই সম্পূর্ণ ম্যানেজ সার্ভিস আপনাকে প্রোভাইড করে থাকে। সো এই হচ্ছে যে অ্যামাজন RDS SQL সার্ভার। এরপরে যদি দেখি কী ফিচার্স, সেই ক্ষেত্রে আমরা সাপোর্ট ফর SQL সার্ভার ফিচার্স লাইক SSRS, SSIS অ্যান্ড SSAS, যেটা কিনা হচ্ছে যে SQL সার্ভার রিপোর্টিং সার্ভিসেস এবং হচ্ছে SQL সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিসেস এবং হচ্ছে যে SQL সার্ভার অ্যানালাইসিস সার্ভিসেস। সো এই সার্ভিসগুলো আপনাকে প্রোভাইড করে থাকতেছে অ্যামাজন RDS ফর SQL সার্ভার এবং হচ্ছে যে অটোমেটেড ব্যাকআপ অ্যান্ড মাল্টি এজে ডিপ্লয়মেন্ট, এই ফিচার্সের মাধ্যমে আপনি হচ্ছে ব্যাকআপ নিতে পারবেন এবং মাল্টি এজে ডিপ্লয়মেন্ট করতে পারবেন এবং হচ্ছে যে দেখেন ইন্টিগ্রেশন উইথ দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি ফর সিকিউর অথেন্টিকেশন। সো মাইক্রোসফট যে অ্যাক্টিভ ডাইরেক্টরি রয়েছে আপনার ডাটাবেজ অথেন্টিকেশন করার ক্ষেত্রে আপনাকে এই ইন্টিগ্রেশন করে থাকে অ্যাক্টিভ ডিরেক্টরিতে এবং হচ্ছে আপনার ডাটাবেসটা অথেন্টিকেট করে থাকে এই অ্যামাজন RDS এর কি ফিচার্সের মাধ্যমে। এরপরে যদি দেখি ইজি স্কেলিং ফর রিসোর্সেস অ্যান্ড স্টোরেজ। সো ডেফিনেটলি আপনার যে ডাটাবেজের যে কম্পিউট এবং হচ্ছে স্টোরেজের রিসোর্সগুলো থাকে সেগুলো আপনি ইজিলি আপনি স্কেল করতে পারেন এই অ্যামাজন RDS ফর SQL সার্ভারের মাধ্যমে। এরপরে যদি দেখি ইউজ কেসেস, সো ফার্স্টে আমরা পেয়ে যাবো লার্জ স্কেল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনস। সো এন্টারপ্রাইজে অ্যাপ্লিকেশন থাকে লার্জ স্কেলে, সেগুলোর ক্ষেত্রে আপনার ইউজ করা হয়ে থাকে। এরপরে যদি দেখি বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড রিপোর্টিং, সো যেখানে আপনার বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড রিপোর্টিংয়ের হিউজ রিকোয়ার্ড থেকে থাকে এবং মেন রিকোয়ার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ইউজ করা হয়ে থাকে এই সার্ভারটা, সেই SQL সার্ভারটা। এবং হচ্ছে যে অ্যাপ্লিকেশন রিকোয়ার অ্যাডভান্স অ্যানালাইটিক্স অ্যান্ড ইন্টিগ্রেশন উইথ দ্য মাইক্রোসফট ইকোসিস্টেম। সো যেখানে কিনা আপনার মেন অ্যাডভান্স অ্যানালাইটিক্সের রিকোয়ারমেন্ট থেকে থাকে এবং হচ্ছে মাস্ট বি মাইক্রোসফটের যে আদার্স যে প্রোডাক্ট থেকে থাকে সেগুলোর সাথে একটা কমিউনিকেশন ইন্টিগ্রেশন করা প্রয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই ইকোসিস্টেমটাকে সাপোর্ট করার জন্যই আপনার এই SQL সার্ভারটা ইউজ করা হয়ে থাকে। সো এই হচ্ছে যে অ্যামাজন RDS ফর SQL সার্ভার, যেখানে কিনা আপনার ম্যানেজ SQL মাইক্রোসফট SQL সার্ভারটা আপনাকে অফার করে থাকে এবং সার্ভিস প্রোভাইড করে থাকে। সো এই হচ্ছে যে ওভারঅল কি ফিচার্স অ্যান্ড ইউজ কেসেস। সো এখানে যদি কারো কোশ্চেন বা জানানো থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।